আফ্রিকার এমন একটি দেশ আছে যেখানে একই দিনে আপনি বরফে ঢাকা পাহাড়, বিশাল মরুভূমি আর নীল সমুদ্র দেখতে পারেন। আমি বলছি রহস্য, ইতিহাস আর সংস্কৃতির দেশ মরক্কোর কথা। হাজার বছরের পুরনো শহর, রঙিন বাজার, সাহারা মরুভূমির অন্তহীন বালিয়াড়ি আর নীল রঙে মোড়া বিখ্যাত শহর শেফচাউয়েন, সব মিলিয়ে মরক্কো যেন এক জীবন্ত রূপকথা। এখানেই রয়েছে আফ্রিকার অন্যতম সুন্দর মসজিদ হাসান মস্কিউ আর প্রাণচঞ্চল শহর মাররাকেশ, যেখানে ইতিহাস ও আধুনিকতা পাশাপাশি হাঁটে। কিন্তু প্রশ্ন হলো, কেন মরক্কোকে আফ্রিকার সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর একটি বলা হয়? কিভাবে এই দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের ঐতিহ্য ধরে রেখেছে? আর কেন প্রতি বছর লাখ লাখ পর্যটক মরক্কোর প্রেমে পড়ে? আজকের ভিডিওতে আমরা জানব মরক্কোর ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং লুকিয়ে থাকা বিস্ময়কর সব রহস্যের গল্প। উত্তর পশ্চিম আফ্রিকার প্রাচীন ও বৈচিত্র্যময় দেশ মরক্কো। একদিকে বিশাল মরুভূমি, অন্যদিকে সুউচ্চ পর্বতমালা, আবার দীর্ঘ উপকূল সমুদ্র। প্রকৃতি যেন তার সব রূপ একসঙ্গে সাজিয়েছে এই দেশে। এই বৈচিত্র্যময় ভূগোলই মরক্কোকে আফ্রিকার অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত করেছে। মরক্কো আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এর পূর্বে রয়েছে আলজেরিয়া, দক্ষিণে ওয়েস্টার্ন সাহারা, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে মেডিটেরিয়ান সাগর। ইউরোপের স্পেন থেকে মরক্কোকে আলাদা করেছে মাত্র 14 কিলোমিটার চওড়া স্ট্রেট অফ জিব্রাল্টার। এই অবস্থান মরক্কোকে আফ্রিকা ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনে পরিণত করেছে। মরক্কোর অভ্যন্তরে বিস্তৃত রয়েছে আটলাস মাউন্টেন। এই পর্বতমালা দেশের জলবায়ু ও নদী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানেই অবস্থিত দেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তাপকাল, যার উচ্চতা প্রায় 4167 মিটার। মরক্কোর দক্ষিণ পূর্ব অংশ জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমির অংশ। এখানে রয়েছে সুবিশাল বালিয়াড়ি, পাথুরে প্রান্তর এবং মরুদ্যান। বিশেষ করে এর্ক ছেভরি এর সোনালী বালিয়াড়ি বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। মরক্কোর দীর্ঘ উপকূল রেখা আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর উভয় দিকেই বিস্তৃত। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ নদী হল ওম এর রাবিয়া রিভার, যা কৃষি ও পানির গুরুত্বপূর্ণ উৎস। মরক্কোর জলবায়ু অঞ্চলভেদে ভিন্ন। উপকূলীয় এলাকায় আবহাওয়া তুলনামূলক নাতিশীতোষ্ণ। পর্বত অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, আর সাহারা অঞ্চলে গ্রীষ্মে তাপমাত্রা অত্যন্ত বেশি হতে পারে। এই বৈচিত্র্য মরক্কোকে একাধিক ধরনের প্রাকৃতিক পরিবেশের দেশ হিসেবে গড়ে তুলেছে। একদিকে তুষারঢাকা পর্বত, অন্যদিকে উত্তপ্ত মরুভূমি, একদিকে নীল সমুদ্র, অন্যদিকে সবুজ উপত্যকা। এই অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্যই মরক্কোকে উত্তর আফ্রিকার অন্যতম সুন্দর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশে পরিণত করেছে। উত্তর আফ্রিকার প্রাচীন দেশ মরক্কো, যে দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা, বাণিজ্য এবং সাম্রাজ্যের মিলনস্থল হিসেবে পরিচিত। আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান করার কারণে মরক্কোর ইতিহাস গড়ে উঠেছে নানা জাতি, সংস্কৃতি এবং শাসকদের হাত ধরে। মরক্কোর প্রথম দিকের বাসিন্দারা ছিলেন বারবার্স বা আমাজিঘ জনগণ। হাজার হাজার বছর ধরে তারাই এই অঞ্চলে বসবাস করে আসছেন। পরে ফিওনিসিয়া এর বণিক চার্তাগ এবং পরবর্তীতে
রোমান এম্পায়ার এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করে। 7ম শতাব্দীতে আরব মুসলিমরা উত্তর আফ্রিকায় প্রবেশ করে। ইসলামের আগমনের পর মরক্কোতে নতুন সংস্কৃতি, ভাষা এবং শাসন ব্যবস্থার বিকাশ ঘটে। পরবর্তী কয়েক শতাব্দীতে বিভিন্ন মুসলিম রাজবংশ মরক্কো শাসন করে এবং দেশটি ইসলামী শিক্ষা ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। মরক্কোর ইতিহাসে আলমোরাবিড ডিনাস্টি এবং আলমোহাদ ডিনাস্টি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের শাসনামলে মরক্কোর প্রভাব উত্তর আফ্রিকা থেকে স্পেনের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হয়। 19 ও 20 শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলো উত্তর আফ্রিকায় প্রভাব বাড়াতে শুরু করে। 1912 সালে মরক্কোর বেশিরভাগ অংশ ফ্রান্সের এবং কিছু অংশ স্পেনের নিয়ন্ত্রণে যায়। এই সময় মরক্কো কার্যত একটি উপনিবেশে পরিণত হয়। দীর্ঘ আন্দোলনের পর 1956 সালে মরক্কো স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর সিংহাসনে অধিষ্ঠিত হন পঞ্চম মোহাম্মদ, যিনি স্বাধীন মরক্কো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র। দেশটির বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ। তার নেতৃত্বে মরক্কো অবকাঠামো, শিল্প, পর্যটন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। উত্তর আফ্রিকার বৈচিত্র্যময় দেশ মরক্কো, যেখানে হাজার বছরের ইতিহাস, নানা সংস্কৃতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠী মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য সমাজ। আজ মরক্কোর জনসংখ্যা প্রায় 3,80,00,000-এর বেশি। এই জনগোষ্ঠীই দেশটির অর্থনীতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রধান শক্তি। মরক্কোর অধিকাংশ মানুষ আমাজিক এবং আরব বংশোদ্ভূত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে আধুনিক মরক্কোর জাতীয় পরিচয়। এছাড়াও অল্প সংখ্যক ইউরোপীয় ও সাব-সাহারান আফ্রিকান জনগোষ্ঠীও এখানে বসবাস করে। মরক্কোর দুটি সরকারি ভাষা হল আরবি এবং আমাজিক। এছাড়া ফ্রান্সের দীর্ঘ ঔপনিবেশিক ইতিহাসের কারণে ফরাসি ভাষাও প্রশাসন, ব্যবসা এবং উচ্চশিক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মরক্কোর অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং বেশিরভাগই সুন্নি মুসলিম। ধর্ম দেশটির সংস্কৃতি, সামাজিক জীবন এবং জাতীয় উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িত। মরক্কোর রাজধানী রাব্বাত হলেও সবচেয়ে বড় শহর হল কাসাব্লাঙ্কা। এছাড়া মার্রাকেশ, ফেস এবং তানজিয়ার তাদের ঐতিহাসিক স্থাপত্য ও প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরাঞ্চলে আধুনিক জীবনযাত্রা দেখা গেলেও গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল। মরক্কোর সংস্কৃতিতে আরব, আমাজিক, আফ্রিকান এবং ইউরোপীয় ঐতিহ্যের প্রভাব স্পষ্ট। রঙিন পোশাক, সুস্বাদু খাবার, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং হস্তশিল্প দেশটির সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে। উত্তর আফ্রিকার প্রবেশদ্বার মরক্কো, যে দেশ একসময় মূলত কৃষি নির্ভর ছিল, আজ ধীরে ধীরে শিল্প, পর্যটন এবং নবায়নযোগ্য জ্বালানির শক্তিতে একটি আধুনিক অর্থনীতিতে রূপ নিচ্ছে। আফ্রিকা ও ইউরোপের সংযোগস্থলে অবস্থানের কারণে মরক্কো আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। মরক্কোর অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গম, বার্লি, জলপাই, কমলালেবু, টমেটো এবং বিভিন্ন ফল ও সবজি দেশজুড়ে উৎপাদিত হয়। বিশেষ করে জলপাই তেল এবং সাইট্রাস ফল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। মরক্কোর সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হল ফসফেট,
দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ ফসফেট মজুদের অধিকারী এবং শীর্ষ রপ্তানিকারকদের মধ্যে একটি। ফসফেট সার উৎপাদনের প্রধান কাঁচামাল হওয়ায় এটি মরক্কোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গত 2 দশকে মরক্কো শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, বিশেষ করে গাড়ি উৎপাদন, বস্ত্রশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিমান যন্ত্রাংশ তৈরির মতো শিল্প দ্রুত বিকশিত হয়েছে। বর্তমানে মরক্কো আফ্রিকার অন্যতম বড় অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। মরক্কোর অর্থনীতির আরেকটি প্রধান চালিকা শক্তি হল পর্যটন। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন মার্রাকেশ, ফেস, কাসাব্লান্সা এবং সাহারা মরুভূমি দেখতে। এই খাত থেকে দেশটি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। মরক্কো সৌর ও বিদ্যুৎ শক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প নূর কোয়ারজাজাত সোলার কমপ্লেক্স দেশটির পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মরক্কোর সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। গ্রাম ও শহরের আয়ের বৈষম্য, যুব বেকারত্ব এবং খরার কারণে কৃষি উৎপাদনে অনিশ্চয়তা এখনও বড় সমস্যা। মরক্কোর অর্থনীতি হল ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর সমন্বয়। কৃষি, ফসফেট, শিল্প, পর্যটন এবং নবায়নযোগ্য জ্বালানিকে ভিত্তি করে দেশটি ধীরে ধীরে আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হচ্ছে। আজ মরক্কো শুধু উত্তর আফ্রিকার নয়, বরং সমগ্র আফ্রিকা ও ইউরোপের মধ্যকার বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেতুবন্ধন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও বহু দেশ নিয়ে ভিডিও এই চ্যানেলটিতে রয়েছে, তাই অবশ্যই চ্যানেলটি একবার ঘুরে দেখুন।